তারপরে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, তারপর আবার ঢেকে দিচ্ছি, তারপর আয় হায় রে আল্লাহ, মানে কিভাবে সিটটা পড়ে গেল, দেখছো কিভাবে সিটটা পড়ে গেল। মারে বাড়ি আইও শেফালির বা তালের পিঠা খাইতে। হ্যালো গাইস, চলে এসেছি, আজকে আমি চলে এসেছি। দেখো গাইস, আমার খুবই পছন্দের একটা পিঠা, এই যে হোগলা পিঠা কয় না কি কয়, ওই পিঠাটা আজকে আমি বানাবো। এই পিঠা বানানোর জন্য কিন্তু সবাই হইতেছে কলা পাতা ব্যবহার করে গাইস, কিন্তু আমি কলা পাতা কোথায় পাবো বলো তো? এর জন্য অনেক কষ্ট করে হইতেছে এই যে কাঁঠাল পাতা সংগ্রহ করছি, আমি কাটে কেটে একদম শেপ দিয়ে নিচ্ছি কলা পাতার। সুন্দর হয়েছে না গাইস? এখন আমি হইতেছে চালের গুঁড়া নিয়ে নিছি অনেকগুলা, এর ভিতরে আমি অনেক কিছু মাল মশলা মিক্সড করবো। তো আমি এখানে কি দিলাম লবণ দিচ্ছি, তারপরে স্বাদ মতো চিনি দিচ্ছি। তোমরা চাইলে গুড় ব্যবহার করতে পারো গাইস, আমার বাসা আছে কিন্তু আমার গলায় কেমন চায় না, এর জন্য গুড় দেয় নাই। তারপরে হইতেছে একটু দুধ দিয়ে দিচ্ছি, তারপরে অনেকগুলো তাল দিয়ে দিচ্ছি গাইস। তারপরে আরো কি দিচ্ছি গাইস, কি দিলাম তা তো মনে নেই, তোমরা একটু ভিডিওতে দেখে নিও বুঝছো গাইস, আমার না মনে থাকে না কিছু। আর আমার এগুলো আমার তোমাদের কষ্ট করে দেখে নিও গাইস। তারপরে আমি এভাবে সুন্দর করে একটু দুধ দিয়ে, তারপরে গুটাগুটি করে, তারপর সুন্দর করে এরকম নরম একটা ব্যাটার তৈরি করে নিলাম আমাদের জন্য। কালকে আমি কতগুলো বড়া বানাইছি গাইস, তালের বড়া বানাইলাম কত কষ্ট করে, তোমরা তো কেউ আসলো না, এই জন্য আমি সবগুলা হইতেছে খাই ফেলাইছি। এখন আমি আজকে অনেকগুলো নিছি গাইস, তুমি একটা আইসো ঠিক আছে? আমি কিন্তু এই কলা পাতাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। এখন হইতেছে আমি কলা পাতার উপরে 1 চামচ পিঠা দিয়ে দিলাম, পিঠা না গাইস, পিঠার গোলা দিয়ে দিলাম, পিঠা তো এখনো হয় না। তারপরে এভাবে একটু ভাজ করে দিলাম, সুন্দরভাবে ভাজ করে দিলাম, দেখো কি কিউট লাগতেছে না গাইস? এরপরে আমি আবার একটা পাতা নিলাম, পাতার উপরে গোলা দিয়ে দিলাম, এবার একটু ছড়াই দিয়ে সুন্দরভাবে ছড়াই দিলাম, তারপরে আবার ভাজ করে নিলাম, আবার একটা পাতা নিলাম, এভাবে গাইস সবগুলা গোলা নিয়ে সুন্দরভাবে এভাবে ছড়াই দিয়ে। ওয়াও দেখ, আয় হায় রে গাইস, কি হলো গেল গাইস? এটা কোনো কথা? দেখো কি হলো, কুলার উপরে পড়ে কিনে নষ্ট হয়ে গেল। দুপুরে খেলার বেটা শালা আমার রান্না করে আকাম ছাড়া কোনো রান্না বান্নাই আমি করতে পারি না। এরপর হচ্ছে আমি পিঠাগুলোকে ভেজে নিবো। এদিকে দেখো আমার এই কড়াইটা আমি নিজের হাতে বানাইছিলাম, কিন্তু গাইস একটা হাতল ভাঙে গেছে গা। পরে দেখি যে আর একটা দূর থেকে ভাঙে গেছে গা, মানে কি একটা অবস্থা বলো তো? এখন 2 ঠ্যাং ভাঙ্গা কেমন দেখা যায়? সমস্যা নাই গাইস, এটা রান্না করতে কিন্তু অনেক মজা আছে। আমি কিন্তু কড়াইটা একটু তেল দিয়ে এভাবে মুচি করে এই শরটা আমি বানাইছি গাইস, কিউট না? আমার মিনি কিচেনের জন্য আমি যে কত মাটির জিনিসপত্র বানাইতে চাই গাইস, কিন্তু আমার দলা বেটা আমার রাগ করে বলে যে হ্যাঁ ঘর দুয়ার একেবারে নোংরা করে ফেলাই বেটির ঘরের বেটি, মানে দুরু বেড়া এমন আমার জ্বালায় গাইস। এর জন্য যখনই বেড়ায় ঘরে না থাকে লুকাই একটু বানানোর চেষ্টা করি। কালকেও তালের পিঠা বানাইলাম, আজকেও তালের পিঠা বানাইতেছি গাইস। এর জন্য তোমরা কিন্তু বিরক্ত হইও না বুঝছো? আর যত তাল থাকবে যতদিন গাইস আমি তালের পিঠা খাবো ততদিন, বুঝলা? এখানে আমি একটা পিঠা কিন্তু গাইস সুন্দরভাবে ভেজে নিচ্ছি, তারপরে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, তারপর আবার ঢেকে দিচ্ছি, তারপর আয় হায় রে আল্লাহ, মানে কিভাবে সিটটা পড়ে গেল, দেখছো কিভাবে সিটটা পড়ে গেল, মানে যাই হোক গাইস, এভাবে আমার সবগুলো পিঠা একটা করে ভাজা হয়ে গেছে। দেখো গাইস, টানটানা আমার হাতের